আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার, আমি এখন আছি ঢাকায়। এই যে আমার মামা রাফিম ভাগনা, আমার দুলা ভাই আজকে আমরা কোন মসজিদে নামাজ পড়বো? আমরা হচ্ছে মিরপুর 1 নম্বর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে নামাজ পড়বো। ও মাশাআল্লাহ। মামা, তোমার ঈদের কেনাকাটা হয়েছে? হ্যাঁ, হয়েছে। তো তুমি আমার কাছে কি কি নিতে চাচ্ছ ঈদে? ঈদের এই সামান্য কিছুই নেই, একটা সামান্য একটা ইচ্ছা কি সামান্য ইচ্ছা তোমার? একটা স্বপ্ন, এইবার একটা মোবাইল হচ্ছে আমার। ও মোবাইল ঘড়ি, ঠিক আছে, ইনশাআল্লাহ তোমার স্বপ্নটা পূরণ করব। 2 দিনের মধ্যে। আচ্ছা, 2 দিনের মধ্যে। সব প্রমিস করছে না? হ্যাঁ হ্যাঁ, আজকে কিনে দিই। ঠিক আছে। এই যে আমার ভাগনা। তুমি কখনো তোমার সাবস্ক্রাইবারকে পাইছো? আমার সাবস্ক্রাইবারকে পাইছি আমি। আমার সাবস্ক্রাইবার পাকিস্তান থেকেও আমার সাবস্ক্রাইবার আসছেন, কামরান নিসার ভাই। না না, মিথ্যা কথা কেন বলবো, আমার কাছে প্রুফ আছে, আমার কাছে আমার ব্লগে আমার ডকুমেন্ট আছে। সাবস্ক্রাইবারের সাথে আমি ব্লগ বানাইছি। আমরা এখন কবরস্থান মসজিদে চলে এসেছি ঢাকায়। এখানে দেখতে পাচ্ছ। আমি মোবাইল ঘড়িও কিনবো। ঠিক আছে, আজকে আমি মোবাইল ঘড়ি কিনবো কিন্তু। ঠিক আছে। তাহলে আগামী শুক্রবারে হয়তো বা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। স্যান্ডেল হাতে নিয়ে নাও। এই চলো উপরে চলো। মোবাইল ঘড়ি। বন্ধুরা, আমি এখন মিরপুর 1 নম্বর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে নামাজ আদায় করতে এসেছি। আমার ভাগিনা রাফিম, আমার দুলাভাই সহ নামাজ শেষে কবরস্থানে জিয়ারত করব। আমার দুলাভাইয়ের আব্বু আম্মু, আমার 2টা ভাগিনী ইন্তেকাল করেছে। আর এই কবরস্থানে যারা যারা শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য জিয়ারত করব, দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, আমিন। নামাজ শেষ, এখন আমার ভাগিনাকে নিয়ে একটু ঘুমিয়ে আছি। রমজান মাস। আমরা এখন ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে আছি, অনেক বড় কবরস্থান। চলো তাড়াতাড়ি চলো। মামা, আমরা এখন কোথায় যাব? এখন আমরা ওই যে মিরুর কবরে যাব না? মিনুকে কেউ চিনে না। এই যারা যারা দেখে তারা কি মিনুকে চিনে? মিরুকে চিনতে হয়। মিরু তোমার ছোট বোন ছিল না? হ্যাঁ, ছোট বলে দাও তো, তার ফ্রকের মধ্যে পড়ে দাও। আমরা এখন যাচ্ছি আমার ভাগিনীর কবর জিয়ারত করতে। আমার ভাগিনী হচ্ছে ছোট, আর আমার রাফিম ভাগনা হচ্ছে বড়। কি খারাপ অবস্থা, দেখেন কত ময়লা। আসসালামু আলাইকুম। এই যে আমার দুলা ভাইয়ের আব্বুর কবরে চলে এসেছি। আমার দুলা ভাইয়ের আব্বুর কবর জিয়ারত করলাম, করার পর আমরা এখন যাচ্ছি আমার ভাগিনের কবর জিয়ারত করতে। ঢাকা কবরস্থান দেখতে পাচ্ছেন, অনেক বড়। বন্ধুরা, একজন ইন্তেকাল করেছেন, ওনার জন্য কবর খনন করার কাজ চলছে। একটু পরে এসে আমি মাটি দিব ইনশাআল্লাহ। বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বন্ধুরা, এই কবরস্থানটি অনেক বড় আছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমার দুলা ভাইয়ের আম্মার কবর জিয়ারত করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা সাইট আছে ওনাদের কবর দেওয়ার জন্য, আর আদার্স জনগণের জন্য আলাদা কবর দেওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ে এসেছি। মামা, আপনি কোথায় যাচ্ছেন? আমার ভাগিনা আইসক্রিম খাবে না? যা, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, নিয়ে আসো। এটা কি ভাই, কলমি শাক? কত করে কেজি এটা? 10 টাকা। আর লাল শাক কেজি? 8.10। 8.10। এটা কি পেঁপে কত করে ভাই? এটা ধনিয়া পাতা? 100 টাকা। আর গাজর কত করে দিচ্ছেন? 30 টাকা। আর এটা? 40 টাকা। বেগুন 40 টাকা। সিম কত করে ভাইজান? আর টমেটো? 40। কাঁচামরিচ? 80 টাকা। করলা কত করে দিচ্ছেন? 60 টাকা। ও, এটা? 30 টাকা। ও, ধন্যবাদ ভাইয়া। পেঁয়াজ কত করে ধারা এটা? 4 কেজি 100। 4 কেজি 100। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন ঢাকায় আছি। ঢাকায়
কাঁচামালের দাম কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দাম শুনিয়েছি। এই যে আমার ভাই, আর রোজা রমজানে তুমি কি করতেছো রে? তুমি রোজা নাই? হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাগিনা রমজান মাসে আইসক্রিম খাচ্ছে দুষ্টটা। এখন আমরা লিফটে আছি, বাসায় কিছুক্ষণ রেস্ট করে তারপর আমার ভাগিনাকে নিয়ে যাব মুক্তিযোদ্ধা মার্কেটে। এখান থেকে একটি সুন্দর দেখে তাকে হাত ঘড়ি কিনে দিব, মোবাইল সিস্টেম। বাসা থেকে বের হয়ে গেলাম হাত ঘড়ি কেনার জন্য। আলহামদুলিল্লাহ আমার ভাগিনা অনেক খুশি। আমি চলে আসলাম আমার ভাগনার জন্য মোবাইল ঘড়ি কেনার জন্য। আমার ভাগনা খুব উত্তেজনা হয়ে গেছিল যে মোবাইল ঘড়ি নিবে। ভাগনা কেমন আছো? ভালো আছি। তুমি কোথায় আসছো? আমি এখন মোবাইল ঘড়ি কিনতে আসছি। মোবাইল ঘড়ি কোথায় থেকে? এই যে এইখান থেকে। এই দোকান থেকে না? ওই যে ভাগিনা যে ঘড়ি পছন্দ হয়েছে ওটা চার্জ হচ্ছে, চার্জটা হোক। তুমি কি মোবাইল ঘড়ি নিয়ে কি খুশি থাকবা? আমরা এখন কোথায় আছি? আমার দোকানে। তুমি খুশি আছো? হ্যাঁ খুশি। দেখেন আমার মোবাইল ঘড়ি। মোবাইল ঘড়ি নিছো? বন্ধুরা এখন ঈদের বাজারে অনেক যানজট দেখতে পাচ্ছেন। আমার ভাগিনা পেপসি খাবে, তাকে পেপসি কিনে দিলাম। আমি জিরা পানি খুঁজছিলাম, পাইলাম না। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার রাফিম ভাগিনাকে মোবাইল ঘড়ি কিনে দিয়েছি। ও গরম লাগতেছে ভাগনা রে। বন্ধুরা আমরা এখন রিক্সায় আছি, ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোনো মতে একটা রিক্সা পাইলাম, আমরা চলে যাচ্ছি আমার ভাগিনার বাসায়। আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন আমার বাড়িতে চলে এসেছি। এই যে আমার ভাগিনাকে দেখতে পাচ্ছেন। মামা কেমন লাগতেছে তোমার? তোমার অনুমতি কেমন? সত্যি বলো। অনেক ভালো, অনেক ভালো। অনেক অনেক ভালো। কি দিচ্ছ তুমি? দেখাই দাও। এই দেখেন আমার কি যাচ্ছে, যতটা ফ্রেশ এটা ফ্রেশ লাগছে আমার। এই জায়গাটা আমার কাছে অনেক ফ্রেশ। এই যে ভাগনা মোবাইল ঘড়ি নিছে, মোবাইল ঘড়ি। মামা খুশি তো? এবার সবাইকে বলে দাও আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সব সময় বলে দাও আমাদের পাশে বসে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ।